আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব ওয়ারিশন অথবা উত্তরাধিকারী সনদ ইউনিয়ন পরিষদ থেকে নিতে হলে কি কি কাগজ প্রয়োজন হয়। আমরা যে ব্যক্তির মৃত্যু সনদ নেব তার অবশ্যই জন্ম নিবন্ধন থাকতে হবে, অর্থাৎ জন্ম নিবন্ধন করে তারপরে আপনাকে মৃত্যু নিবন্ধনের আবেদন করতে হবে। এজন্য সর্বপ্রথম ওই ব্যক্তির মৃত্যু সনদের জন্য আমাদের যে প্রসেসিংটা করা দরকার সেই প্রসেসিংটা আমরা করে তারপরে আমরা মৃত্যু সনদটা নেব। এ বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, আমি এই বিষয়ে আরেকটা ভিডিও তৈরি করে দেব। অর্থাৎ মৃত্যু সনদ তৈরি করার জন্য কী কী কাগজ লাগে। যাই হোক, আজকে আমরা যেহেতু ওয়ারিশ সনদের বিষয় নিয়ে আলোচনা করতেছি, তাই ওয়ারিশ সনদের বিষয়ে আলোচনা চালিয়ে যাই। 1 নম্বরে লাগবে আপনার মৃত ব্যক্তির মৃত্যু সনদ, অর্থাৎ আপনার কবরস্থানের যে কাগজটা, অনেকে এই ভুলটা করে, ওই কাগজটা না, ওই কাগজটা লাগে শুধুমাত্র মৃত্যু সনদ তৈরি করার জন্য। আপনার ইউনিয়ন পরিষদ কর্তৃক একটা মৃত্যু সনদ লাগে, অনলাইন কর্তৃক বার্থ সার্টিফিকেট যেভাবে আমরা তৈরি করি, এখানে আমরা যেভাবে ওয়েবসাইটে বার্থ সার্টিফিকেট তৈরি করি, এই বার্থ সার্টিফিকেট তৈরি করার পরে আমরা মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন করব। এটাই হলো আমাদের মৃত্যু সনদ পরিষদ থেকে যেটা পাবো সেটা। যাই হোক, এরপরে লাগতেছে মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র যদি থাকে লাগবে। এরপর লাগতেছে আমাদের ওয়ারিশদের, যারা ওয়ারিশন হবে তাদের প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র অথবা যার জাতীয় পরিচয়পত্র নাই তার জন্ম নিবন্ধন। এরপর লাগতেছে পরিবারের সদস্যের তালিকা। তারপর লাগতেছে হোল্ডিং নম্বর অথবা ভোটার নম্বর যদি থাকে। এখানে বলে রাখা ভালো, আপনার যেই ওয়ারিশনটা নেবেন ওই ওয়ারিশনটা যে সম্পত্তির উপর ডিপেন্ড করে নেবেন সেই সম্পত্তির ডকুমেন্ট, অর্থাৎ আপনার হোল্ডিং নাম্বার অথবা আপনার খাজনার কাগজ অথবা দলিল নামজারি কাগজ, এগুলো আপনাকে জমা দিতে হবে। এরপর 2 কপি পাসপোর্ট সাইজ ছবি। এটা সব ইউনিয়ন পরিষদে লাগে না, কিছু কিছু ইউনিয়ন পরিষদে আপনার লাগতে পারেন। 7 নম্বরে লাগবে আবেদনপত্র। আপনি ইউনিয়ন পরিষদ ভিত্তিক ডিপেন্ড করে কিছু কিছু ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার হয়ে গেছে, সেগুলোর ক্ষেত্রে আপনি তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন, অথবা ইউনিয়ন পরিষদ থেকে আপনি ফর্ম নিয়ে পূরণ করে দিতে পারেন। অতিরিক্ত কাগজ লাগে যা 1 নম্বরে চেয়ারম্যান বা মেম্বারের প্রত্যয়নপত্র। 2 নম্বরে 2 জন স্থায়ী সাক্ষীর স্বাক্ষর। এই স্বাক্ষরটা লাগবে হলো আপনার প্রত্যয়নপত্রের মধ্যেই, অথবা আপনি আবেদনপত্র যে করবেন আবেদনপত্রের মধ্যে আপনার 2 জন ব্যক্তির স্বাক্ষর সাক্ষী লাগবে। এরপরে লাগতেছে আপনার নির্ধারিত ফি। এটা পরিশোধ কর্তৃক নির্ধারিত ফি 50 থেকে 200 টাকার মধ্যে থাকে। করণীয়, আগে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে গিয়ে খোঁজ নিন। যদি আপনার আমার এই কথাগুলোতে কোনো রকম কোনো সন্দেহ হয় তাহলে আপনি শিওর হওয়ার জন্য আগে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে যোগাযোগ করতে পারেন। সব ওয়ারিশনের নাম সঠিকভাবে লিখতে হবে। যদি কোনো একটা ওয়ারিশনের ভুল হয় এটা সংশোধন করা কিন্তু সহজে হয় না, টাফ হয়ে যায়, তখন আরও ঝামেলা সৃষ্টি হয়। তথ্য গোপন করলে পরবর্তী জটিলতা হতে পারে। যেমন আপনি দেখা গেছে একজনের নাম বাদ দিয়ে আপনি ওয়ারিশনটা করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে নামজারির জন্য এই ওয়ারিশনটা ব্যবহার করবেন সেক্ষেত্রে তখন এই ওয়ারিশনটা কার্যকর হবে না, তখন আপনাকে আবার ফিরে নতুন করে ওয়ারিশন করতে গেলে ঝামেলা সৃষ্টি হবে। তো এই ছিল আজকে আমাদের ওয়ারিশন সনদ ইউনিয়ন পরিষদ থেকে নিতে সাধারণত যেসব কাগজগুলো লাগে এগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।